ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও দুর্নীতি, আবারও চাঁদাবাজি, আবারও অবিচারে হত্যা, আবারও ধর্ষণ। এর জন্য আমরা আন্দোলন করি নাই, এর জন্য রক্ত দেই নাই, এর জন্য মানুষ শহীদ হয় নাই, এর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি নাই। এতদিন চাঁদা কালেকশন করছে লেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু। এতদিন চুরি করছে লল্টু, এখন চুরি করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন। ওহি আলু কি তরকারি জু পহলি থি সব ভি হ্যায়। এক কবি, তার দরবারে একজন খাদেম ছিল। খাদেম বেচারা কবির সাথে খেদমত করতে করতে তার মধ্যে কবিত্ব ভাব চলে আসছে। এখন কবি সাহেব রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কবিতা রচনা করতেছে। সুতুম সাজি জুফাকারি জুপাহলিতি সোয়াব বিহায়। রাজার অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সেই প্রথম থেকে যে শুরু হয়েছে, আজও একই অবস্থা চলছে, কোনো পরিবর্তন হয়নি। এই এক অংশ লিখছে। এখন খাদেম সাহেব আসিয়া দেখতেছে কবি তো এক অংশ লিখছে, আর এক অংশ লিখি নাই। এখন কবি সাহেব সামনে লিখতেছে ওহি আলু কি তরকারি জি পহলি থি সোয়াব ভি হ্যায়। এই কবি সাহেবের দরবারে আসিয়া প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি, আজও সেই আলু তরকারি চলতেছে, এর মধ্যে আর কোনো পরিবর্তন হয় নাই। ওই প্রথম থেকে যে জুলুম, অত্যাচার, অবিচার চলতেছিল, আজও সেই জুলুম, অত্যাচার, অবিচার চলতেছে, এর কোনো পরিবর্তন হয়নি। এর কারণটা, এই কারণটা আমাদের বুঝতে হবে। বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? কি বোঝার দরকার আছে কি নাই? কি যুবকরা জানতে চাও সবাই? আর জানার দরকার আছে। যদি এইটাকে ভুল করেন, না জানেন, তাহলে জীবনভর রক্ত দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু এর সমাধান অনেক আগেই করে গিয়েছেন। তিনি কি বলেছেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছের মধ্যে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাতদের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ হয় না। ধরে নেন একজনের নাম এ,